রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন মক্কায় তিনি বসবাস করলেন। যখনই তিনি কালেমার দাওয়াত দিলেন, কাফের কুফফাররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমনভাবে নির্যাতন চালালো, এমনভাবে অত্যাচার চালালো, শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কায় থাকতে পারলেন না। নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এমন অত্যাচার তারা শুরু করে দিল। অত্যাচার করে তারা থেমে যায় নাই, বিভিন্ন সময় বিভিন্নভাবে গালিগালাজ করতে লাগলো। আপনার আমার নবীরে তারা এক সময় প্রশংসা করে বলেছিল আল আমিন। আরবের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো ভালো মানুষ থাকে তাহলে একমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আছে, আর কেউ নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে আল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে দাওয়াত দিতে লাগলেন, কোরআনের বাণী মানুষের কানে গিয়ে পৌঁছাতে লাগলেন, তখন এই কাফির কুফফাররা প্রশংসা না করে বরঞ্চ আরো গালিগালাজ করতে লাগলো। আপনার আমার নবীরে সেই সময়ের নিকৃষ্ট গালি ছিল জাদুঘর। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনকে তারা জাদুঘর বলে গালি দিল, তারপরে তারা গণক বলে গালি দিল, তারপরে তারা পাগল বলে গালি দিল। গালি দিও তারা থামে নাই, শেষ পর্যন্ত পাথর মেরে রক্তে লাল করে দিল। তারপরও তারা থেমে যায় নাই। দারুন নদুয়ার মধ্যে তারা বৈঠক করলো, সিদ্ধান্ত নিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হয় হত্যা করতে হবে, আর না হলে জেলখানায় বন্দী করতে হবে, আর না হলে দেশ ছাড়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব মক্কায় আর থাকতে পারবা না, হিজরত করে তুমি মদিনায় চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন আর মক্কায় থাকবেন না, হিজরত করে মদিনায় চলে যাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশের মধ্যে গেলেন। মনের মধ্যে বড় শখ, জন্মভূমি ছেড়ে চলে যাব, আর কোন দিন এই জন্মভূমির মধ্যে আসব। তাই মনের মধ্যে বড় শখ, কাবা ঘরের ভিতরে 2 রাকাত নফল নামাজ আদায় করব, আমার প্রভু আল্লাহরে সেজদা দিব, আল্লাহরে সেজদা দিয়া দিলের যন্ত্রণা মেটাবো। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন তালহারে বললেন, ও উসমান বিন তালহা, কাবা ঘরের চাবি তোমার হাতের মধ্যে। ও উসমান বিন তালহা, কাবা ঘরের দরজাটা খুলে দাও, আমি কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করব। উসমান বিন তালহা বলেন, না না না, কাবা ঘরের দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, উসমান বিন তালহা রে, কাবা ঘরের দরজাটা খুলে দাও, খুলে দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। তারপরে উসমান বিন তালহা দেয় না। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, ও উসমান বিন তালহা, আজকে তোমার ক্ষমতা আছে, তোমার হাতের মধ্যে চাবি আছে, এমন অত সময় আসতে পারে এই কাবা ঘরের চাবি আমার হাতে চলে আসতে পারে। তখন উসমান বিন তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্রিটিসাইজ করলো, যে গাছতলায় বসে রাজপ্রাসাদের স্বপ্ন দেখো, ফাড়া খাতায় ঘুমাইয়া কমলের স্বপ্ন দেখো, এইরকম ক্রিটিসাইজ করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে আর নামাজ আদায় করতে পারলেন না, বাহিরে 2 রাকাত নামাজ আদায় করে চলে আসলেন। মদিনায় চলে আসার পরে সেই জায়গার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। কয়েক বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। বিজয় করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও যাও যাও, কাবা ঘরের চাবি উসমান বিন তালহার কাছ থেকে নিয়ে আসো। উসমান বিন তালহা দেখলো মক্কা বিজয় হয়ে গেছে, আমি রাসূলের সাথে যে বেয়াদবি করেছে, আজকে রাসূল আমারে ছাড়বে না। আর এই দিক দিয়া সাহাবীরা বলতেছেন আজকে প্রতিশোধের দিন, তারা আমাদের সাথে কত নির্যাতন করেছে, কত অন্যায় করেছে, কত অবিচার করেছে, আমাদেরকে ঘর বাড়ি ছাড়া করছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, আজকে প্রতিশোধ নেওয়ার দিন। এই কারণে উসমান বিন তালহা ভয় পেয়ে তার ঘরের মধ্যে আত্মগোপনে আছে। হযরতে ওমর চলে গেছে, হযরতে আলী চলে গেছে, এগিয়ে তারে ধরে নিয়ে আসছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান বিন তালহা কাবা ঘরের দরজাটা খুলে দাও। উসমান বিন তালহা কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে, কেঁপে কেঁপে দরজাটা খুলে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে ঢুকলেন। 360টা মূর্তি ছিল, সবগুলা ভেঙে চুরমার করে দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। তারপরে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন অনেক সাহাবীরা মনে মনে ভাবে যে ইসলামের জন্য কত ত্যাগ করলাম, মক্কা ছেড়ে মদিনায় গেলাম, স্ত্রী সন্তানদেরকে ত্যাগ করলাম শুধু ইসলামের জন্য। নবীজির প্রিয় সাহাবী ওমর, নবীজির প্রিয় সাহাবী আলী, নবীজির প্রিয় সাহাবী উসমান, নবীজির চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা মনে মনে ভাবতেছে ইসলামের জন্য এত ত্যাগ করছি, আজ মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের দরজার চাবির দায়িত্ব আমারে দিবেন, এরকম মনে মনে ভাবতেছেন যে আজকে আমরাই পাবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবিটা কোনো সাহাবীদেরকে দিলেন না। উসমান বিন তালহারে ডেকে বললেন, উসমান বিন তালহা, এই নাও কাবা ঘরের চাবি। আজকে শুধু তোমারে কাবা ঘরের চাবি দিলাম তা নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশ থেকে যত মানুষ আসবে সবার কাছে এই কাবা ঘরের চাবি থাকবে। বলেন সুবহানাল্লাহ। উসমান বিন তালহা অবাক হয়ে গেছে যে আমি রাসূলের সাথে কি বেয়াদবি করলাম, রাসূলকে আমি কাবা ঘরের ভিতরে ঢুকতে দিলাম না, আজকে রাসূল আমার হাতে চাবি তুলে দেয়। শেষ পর্যন্ত উসমান বিন তালহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। মানুষকে ক্ষমা করা এটা নবীওয়ালা গুণ, মানুষকে মাফ করাটা মুমিনের গুণ। আর যারা মানুষকে মাফ করে না এরা হলো স্পষ্ট কাফের ছাড়া, কুফফার ছাড়া আর কিছু হতে পারে না। আমাদের মাফ করবে কি, বরংস মামলা আর 3টা মিথ্যা দিয়ে হইলে তারে বন্দী করে, মিথ্যা দিয়ে হইলে কি করে, যে বন্দী করে, মাফ করতে চায় না। এই হলো ইসলামের মানবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেন নাই। যেই কাফের কুফাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কোরআনের মধ্যে শুধু কি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আদেশ করেছেন আর মুসলমানদেরকে শুধু নিষেধ করেছেন, এগুলা কি এসেছে নাকি? না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। এবার আমরা কোরআন থেকে দেখব। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানব মণ্ডলীরা, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্বের জাতিদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এই জন্যই লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা জান্নাত লাভ করতে পারো, আল্লাহর সান্নিধ্য হাসিল করতে পারো। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন, যে হে মুসলমানেরা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখানে আল্লাহ সমস্ত মানব মণ্ডলীকে বুঝিয়েছেন, হোক সে হিন্দু, হোক সে তোমার ইহুদি, হোক সে নাসারা, হোক সে নাস্তিক, হোক সে মুসলমান, সকল ধর্মের সকল মতের মানুষদেরকে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এখন ইবাদত বলতে আমরা কি বুঝি?
ইবাদত বলতে আমরা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজের তৌফিক থাকলে হজ করলাম, উমরার তৌফিক থাকলে উমরা করলাম, জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম, রমজান মাসে রোজা রাখলাম, ইতিকাফ করলাম, ইফতারি করাইলাম, মানুষের দান সদকা করলাম। আমরা মনে করি এটাই শুধু ইবাদত। এটা শুধু ইবাদত নয়। আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার উঠা বসা, চাল চলন, কথাবার্তা, খাবার দাবার, পোশাক আদি যা আছে সব কিছু আল্লাহর হুকুমে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পালন করার নামই হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইবাদতকে আমরা নির্দিষ্ট করে নিয়েছি যে মসজিদের ভিতরে আমরা শুধু ইবাদত ঢুকিয়ে দিয়েছি, মসজিদ থেকে বের হয়ে আমার মন যা চায় আমি তাই করি। আমরা মনে করি যে ইবাদত হইল অন্য ধর্মের মানুষের মতো শুধু ধর্মীয় উপাসনার মধ্যেই আমার ইবাদত হবে, আর এ জায়গার ইবাদত আর কোনো খবর নাই। কিন্তু তোমার সব কিছু হবে কি দিয়ে? আল্লাহর নাম দিয়ে। এই যে আমরা কুরবানি দিব আল্লাহু আকবার বলে, আমরা মনে করি যে কুরবানির সময় শুধু আল্লাহু আকবার বলে না, আপনার প্রতিটা কাজে আল্লাহু আকবার বলতে হবে। এটা হলো কুরবানির শিক্ষা। আপনার মিছিল শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, মিছিল শেষ হবে আল্লাহু আকবার দিয়ে। আপনার অনুষ্ঠান শুরু হবে আল্লাহর নাম দিয়ে, অনুষ্ঠান শেষ হবে আল্লাহর নাম দিয়ে। আপনার ব্যবসা শুরু হবে আল্লাহর নাম দিয়ে, ব্যবসা শেষ হবে আল্লাহর নাম দিয়ে। আপনার চাকরি শুরু হবে আল্লাহর নাম দিয়ে, চাকরি শেষ হবে আল্লাহর নাম দিয়ে। আপনার যা হবে সব শুরু হবে আল্লাহর নাম দিয়ে, শেষও হবে আল্লাহর নাম দিয়ে। এটাই হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সকল ধর্মের সকল মতের মানুষদেরকে বলেছেন, আমি তোমাদেরকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীকে ক্ষতিগ্রস্ত বলেছেন। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে যত ধর্মের যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে। এখানে আল্লাহ বলেন নাই যে হিন্দুরা ক্ষতির মধ্যে, বৌদ্ধরা ক্ষতির মধ্যে, খ্রিস্টানরা ক্ষতির মধ্যে, ইহুদিরা ক্ষতির মধ্যে, নাস্তিকরা ক্ষতির মধ্যে, মুসলমানরা ক্ষতির মধ্যে। একথা আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই। আল্লাহ বলেছেন সমস্ত মানব মণ্ডলী ক্ষতির মধ্যে। তারপর আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে যারা 4টি কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর হলো যারা ঈমান এনেছে, 2 নম্বর হলো যারা নেক আমল করেছে, 3 নম্বর হলো যারা সত্যের পথে চলেছে, আর 4 নম্বর হলো বিপদের সময়, মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। বলেন সুবহানাল্লাহ। তখন সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক আর মুসলমানই হোক, তার মধ্যে 4টি গুণ যদি থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত নয়, আর না হলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে। সব ধর্মের মানুষকে আল্লাহ ওয়াজ করেছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত মানুষ আছে সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই পৃথিবীর মধ্যে যত ধর্মের যত মানুষ আছে সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এখানে বলেন নাই যে আমি শুধু মুসলমানকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করছি। এটা বললেও ভুল হতো না, কারণ মুসলমানদের আদর্শ সুন্দর, নীতিমালা সুন্দর, উঠা বসা চালচলন সুন্দর, এটা বললেও ভুল হতো না। কিন্তু আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে আমি সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী সৃষ্টি করেছেন এই পৃথিবীর মধ্যে। কোনো প্রাণীর সৌন্দর্যের ব্যাপারে আল্লাহ কুরআনে বলে নাই, কিন্তু মানুষ যে সুন্দর এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বলি পাখি রে, পাখি তুই সুন্দর। পাখি বলে আমার কথা তো কুরআনে নাই, আমি যে সুন্দর। তুমি যে সুন্দর এটা কুরআনে আছে।
এখন আপনি বলবেন তাহলে আমরা দেখি এক মানুষের মুখ সুকা, এক মানুষ কানা, এক মানুষ লেংরা, এক মানুষ কালো, এক মানুষ সাদা, এক মানুষ কাটো, এক মানুষ লম্বা, সবাই তো সুন্দর না। এটা হলো দুনিয়ার একটা পরীক্ষা। এটা হলো কি? দুনিয়ার একটা পরীক্ষা। আপনার কাছে যেই মানুষটা ভালো লাগে না, এই মানুষটা অন্যের কাছে সবচেয়ে সুন্দর। আপনি যারে ঘৃণা করেন তাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। হতে পারে সে আতুর, হতে পারে লেংরা, কানা, বুবা, কালুয়া, হতে পারে কালো, হতে পারে সাদা, হতে পারে লম্বা, হতে পারে কাটো। আপনার কাছে সুন্দর না লাগলেও যিনি সৃষ্টি করেছেন উনার কাছে উনার সৃষ্টি সবচাইতে সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আহসানুল খালিকিন, আহসানুল খালিকিন, সবচাইতে সুন্দর করে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আমার কাছে আপনার ভালো না লাগলেও আল্লাহর কাছে আপনি সবচাইতে ভালো। আর আপনি আমি যারা ঘৃণা করতেছি, আপনার আমার কাছে যার চেহারা ভালো লাগে না, অন্যর কাছে এই চেহারাটা খুব সবচাইতে ভালো লাগে। কোর্টের মধ্যে এক ছেলে আর মেয়ে গিয়ে উঠছে। মেয়েটা খুবই কালো, চুলগুলা উস্কো কুস্কো, চেহারার দিকে একবার তাকাইলে আরেকবার তাকানোর ইচ্ছা করে না। এখন উকিল সাহেব বললেন, তুমি এর প্রেমে কি দিকে পড়লা যে এই কালো মেয়ের জন্য পরিবার ছেড়ে দিলা আর একবারে কোর্টে চলে আসছো এই মেয়ের জন্য, এর মধ্যে কি দেখলা? তখন ছেলে জবাব দিয়েছিল, উকিল সাহেব আপনি তো আপনার চোখ দিয়ে দেখছেন, আমার চোখ দিয়ে দেখেন নাই, আমার চোখ দিয়ে সবচাইতে সুন্দর। তার মানে হলো যে আপনার কাছে যাকে ঘৃণা লাগে, অপছন্দ লাগে, এই মানুষটা অন্যের কাছে সবচাইতে সুন্দর। আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। তবে একটা জিনিস মনে রাখবেন, চেহারা সুন্দর হলেই মানুষ প্রকৃত সুন্দর নয়, গায়ের রং সাদা হলেই মানুষ প্রকৃত সুন্দর নয়। ওই মানুষই প্রকৃত সুন্দর যার উঠা বসা সুন্দর, যার ব্যবহার সুন্দর, যার কথাবার্তা সুন্দর, যার মুখের ভাষা সুন্দর, যার লেনদেন সুন্দর, এই হলো প্রকৃত সুন্দর। অনেক মানুষের গায়ের রং সাদা, তারপরে দেখা যায় চেহারাটাও সুন্দর, খাওয়ালুলির ফলের মতো। খাওয়ালুলি ফল দেখবেন সুন্দর লাগে, যখন পেকে যায় এমন লাল হয়, এমন আকর্ষণীয় হয়, কিন্তু যখন ভাঙবেন ভিতরটা দেখবেন কালো। ভিতর তো কালোই, কিন্তু মুখে যদি দেন বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বলিয়ে দিবে তিতার কারণে, এত মারাত্মক। কিছু মানুষ আছে চেহারা সুন্দর, গায়ের রঙও মোটামুটি সুন্দর আছে, কিন্তু তার ভিতর, তার মুখের ভাষা এত নিকৃষ্ট, কুকুরকেও সে হার মানিয়েছে, কুকুরকেও সে হার মানিয়েছে। সমাজে এমনও কিছু মানুষ আছে, পাগলা কুকুরকেও মানুষ তো ভয় পায় না, তারাই যত ভয় পায়। কয় বাবা সাবধান, বাবা সাবধান, এই রাস্তা দিয়ে যাইস না, বাবা সাবধান, এদের সাথে সম্পর্ক রাখিস না, আর নাহলে এমন বেইজ্জত করবে একবারে মুখ দেখাইতে পারবি না। যে কিছু মানুষের চরিত্র এত নিকৃষ্ট। এই জন্য চেহারা সুন্দর আর গায়ের রং সাদা হইলেই প্রকৃত সুন্দর নয়। সেই প্রকৃত সুন্দর যার মুখের ভাষা সুন্দর, যার চরিত্র সুন্দর, যার পোশাক সুন্দর, যার লেনদেন সুন্দর, যার আমল সুন্দর, সেই হলো প্রকৃত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে আমি সবচাইতে সম্মান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমের সন্তানদেরকে সবচাইতে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ প্রাণী আছে, কোনো প্রাণীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান নাই, কোনো প্রাণীর জন্য হাসপাতাল নাই, কোনো প্রাণীর জন্য পোশাক আদি নাই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মাখলুকাত মানুষ, তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছেন, পোশাকের ব্যবস্থা করেছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে মেধা শক্তি মানব মণ্ডলীকে দিয়েছেন, আর কোনো প্রাণীকে এইরকম মেধা শক্তি দেন নাই। বলেন সুবহানাল্লাহ। প্রাণী এই পৃথিবীর মধ্যে যত ভয়ঙ্কর প্রাণী হোক না কেন, তারে শাসন করে কে? মানুষ। তারে পুষ মানায় কে? মানুষ। আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন। 5 নম্বর হলো, পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, সব ধর্মের মানুষের জানের মূল্য আল্লাহর কাছে এক সমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ফাকান্নামা কাতালান নাস জামিয়া ওয়া মান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো, আবার যে একজন নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দিল সে যেন তামাম পৃথিবীর মানুষদেরকে বাঁচিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ বলেন যে কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, অর্থাৎ তার কোনো দোষ নাই, তার কোনো অন্যায় নাই, তার কোনো অবিচার নাই, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে, সামাজিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে তাকে যদি হত্যা করো, তাহলে তুমি যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলে। আবার আরেকটা মানুষ অন্যায় করে নাই, কিন্তু মিথ্যা মামলায় আটকা পড়ে গেছে, মিথ্যা অভিযোগে আটকা পড়ে গেছে, তাকে আপনি বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন তুমি যেন তামাম পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন নাই যে মুসলমানকে যে বাঁচালো সে যেন তামাম পৃথিবীর মানুষকে বাঁচালো, মুসলমানকে যে হত্যা করলো সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো, একথা আল্লাহ বলেন নাই। আল্লাহ সমস্ত মানব মণ্ডলীর কথা বলেছেন।